লাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদালি। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলতেছেন, যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়াই করবে সে ব্যক্তি মুমিন। যে মুখ দিয়ে কথা বলবে এটার বিরুদ্ধে সেও মুমিন। যে ব্যক্তি মনে মনে এটাকে ঘৃণা করবে সেও মুমিন। এরপরে ইমানের কোনো স্তর নাই, ইমানের আর কোনো জায়গা নাই, শেষ শেষ। তাহলে ফার্স্ট ক্লাস মুমিন কে? যে ব্যক্তি হাত দিয়ে বাধা দেয়। ফার্স্ট ক্লাস মুমিন কে? যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে তার দুহাত উত্তোলন করে অন্যায়কে চুরমার করে দেওয়ার জন্য এগিয়ে আসে, সেই হলো ফার্স্ট ক্লাস মুমিন। এটা যদি না পারে তাহলে মনে মনে খারাপ তাহলে মুখ দিয়ে বলতে হবে। এটা হলো সেকেন্ড ক্লাস। মুখ দিয়ে বলা কি? সেকেন্ড ক্লাস। মুখ দিয়ে বলতে হবে। মুখেও যদি প্রতিবাদ করতে না পারো, মনে মনে খারাপ জানো, এর পেছনে কোনো ইমানের দরজা নাই, স্তর নাই। তবে মনে মনে খারাপ জানা, আর খারাপ জানার অর্থ কি? মনে মনে খারাপ জেনে এই পরিস্থিতির কেমন করে পরিবর্তন আসতে পারে সেই চিন্তা ভাবনা দরদ যদি কলিজায় না থাকে তো ইমানের খাতায় নামটাও থাকবে না। মুমিনদেরকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদে অংশগ্রহণ করতে হবে। তাদেরকে এই জিহাদ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট নিয়ামত মুসলমানদের জন্য। আমার ভাইয়েরা, ঈমান হচ্ছে জিহাদের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। আল্লাহর পথে জিহাদের বিরাট মর্যাদা। সে মর্যাদার কথা আমি সূরা আস-সাফ আলোচনা করতে গিয়ে তার প্রথম দিনেই, প্রথম রুকুতেই আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় ব্যক্তি তারা, সবচাইতে প্রিয় ব্যক্তি ওই সব লোকেরা যারা নাকি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করে সারিবদ্ধ হয়ে, ইস্পাত দৃঢ় হয়ে, সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবন্দি হয়ে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারা লড়াই করে তারাই হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় ব্যক্তি। সবচাইতে প্রিয় মানুষ তারা যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়ে। আমরা মনে করেছি যে আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, মিলাদ শরীফ পড়ি, এতেই আল্লাহ খুশি, এই করেই